نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র মাহে রমাদান মাসের প্রথম জুমআয়
জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন উজাড় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইরা, পবিত্র মাহে রমাদান মাস শুরু হয়ে গিয়েছে। এই রমজান মাসের জন্য আমরা রমজানের 2 মাস আগ থেকেই আমরা দোয়া করে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের দোয়া কবুল করেছেন, বিদায় আমরা রমজান মাসে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান মাস শুরু হয়ে গিয়েছে। এই রমজান মাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এই রমজান মাসের রোজা ইসলামের যে মৌলিক স্তম্ভ 5টি রয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো রমজান মাসে রোজা রাখা। এই রমজানের গুরুত্ব ফজিলত এই এক জুমায় বলে শেষ করা সম্ভব নয়। বিষয়টি বেশ বিস্তৃত, তবুও যতটুকু সম্ভব এই জুমায় আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সর্বপ্রথম জানব যে রমজান, সওম, সিয়াম ও রোজা এর অর্থ কি। রমজান হচ্ছে মাসের নাম। রমজান হচ্ছে মাসের নাম। আর এই মাসে বিশেষভাবে পালিত যে ইবাদত, ওই ইবাদতের নাম হচ্ছে রোজা। আর সওম আর সিয়াম এটা হলো রোজার আরবি শব্দ। আমাদের উপমহাদেশে সওম ও সিয়াম এর পরিবর্তে ফার্সি শব্দ ব্যবহৃত হয়, রোজা। যেমন আমরা নামাজের ক্ষেত্রে নামাজের আরবি শব্দ হলো সালাত, ফার্সিতে বলে নামাজ। আর রমজান এর আবিধানিক অর্থ হচ্ছে জ্বলসিয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। এই মাসকে কেন মাহে রমাদান মাস রাখা হলো? এই কারণে এই মাসকে রমজান মাস বলা হয়, যেহেতু এই মাসে যেই সমস্ত বান্দা বান্দীদের উপর রোজা ফরজ হয়েছে, যারা এই রোজা হক আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কৃপায়, নিজ অনুগ্রহে ওই সমস্ত বান্দা বান্দীদের পিছনের গুনাহগুলা জ্বালিয়ে দেয়, মুছে দিয়ে তাদেরকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই মাসকে রমজান মাস বলা হয়। আর সওম আর সিয়াম এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় বলা হয়, যাদের উপর রোজা ফরজ, তারা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়টুকু সব ধরনের পানাহার ও
ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো সওম বা রোজা। তো মুহতারাম হাজিরিন ইকরাম, এই রোজা রেখে মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, গীবত শিকায়ত করা, ঝগড়া বিবাদ করা, গালিগালাজ করা, আপনি রোজা রেখেছেন, গীবত করতেছেন, রোজা রাখছেন, পরনিন্দা করতেছেন, রোজা রাখছেন, গালিগালাজ করতেছেন, আপনার রোজা শুধু গণনা অনুযায়ী রোজা হবে, কিন্তু রোজার পূর্ণতা হাসিল হবে না। রোজার পূর্ণতা হাসিল হবে না, উদ্দেশ্য হাসিল হবে না। গণনা অনুযায়ী আপনি একটা দুইটা রোজা রাখছেন। এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তদ অনুযায়ী আমল করে, সে সারাদিন উপবাস থাকুক বা না থাকুক আল্লাহ তাআলার কোনো আসে যায় না। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি রোজা রেখেছেন, মিথ্যা কথা বলতেছেন, গীবত করতেছেন, শিকায়ত করতেছেন, আপনি সারাদিন উপবাস রইলেন, পান করা থেকে, খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকলেন, কিন্তু আপনার এই রোজা আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। 2 নম্বর আলোচনা হলো যে রোজার উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপরে রোজা ফরজ করেছেন, এই রোজার উদ্দেশ্যটা কি? রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর এই রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে সুস্পষ্ট বোঝা যায় যে রোজা ফরজ হয়েছে তাকওয়া অর্জনের জন্য। কি অর্জনের জন্য ভাই? বলেন, তাকওয়া অর্জনের জন্য রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো এই রোজাই তাকওয়াবান মানুষ বানানোর একমাত্র ট্রেনিং। আর ওই সমস্ত তাকওয়াবান মানুষরাই দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার হাতিয়ার। এই পবিত্র মাহে রমাদান মাস কেন আল্লাহ তাআলা দিয়েছেন? যেন বান্দার অন্তর থেকে তাকওয়া অর্জন করে সমস্ত গুনাহের কাজ পরিত্যাগ করতে পারে, আর ওই অন্তরটুকু যেন সাচ্চা অন্তরে তাকওয়াবান মুমিনে পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা কি জানতে পারলাম ভাই? রোজা ফরজ করার মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, বান্দা বান্দি যেন তাকওয়া অর্জন করতে পারে। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। মধ্যযুগে আপনার ঘোড়া দিয়ে তো আপনার যুদ্ধ করা হইতো। তো এই যুদ্ধের জন্য ঘোড়াকে যে প্রস্তুত করা হইতো, কিছু ঘোড়াকে তারা রেখে দিতেন, শুধু তাদেরকে খাবার খাওয়াইতেন, কিন্তু কোনো কাজ করাইতেন না। কিছু ঘোড়া রেখে দিতেন, তাদেরকে শুধু খাবার খাওয়াইতেন, কোনো কাজ করাইতেন না। যার ফলে ওই ঘোড়াগুলা
যখন তাদের মেদ পূর্ণ হয়ে যায় তখন তারা রুষ্ট পুষ্ট, তারা তরিতাজা হয়ে ওঠে। যখন ওই ঘোড়ার মেদ পূর্ণ হয়ে যায়, রুষ্ট পুষ্ট হয়ে যায়, তখন ওই ঘোড়াগুলাকে ঘোড়াশাল থেকে বের করে আপনার যুদ্ধের জন্য ট্রেনিং দেওয়া হয়। তাকে অধিক পরিমাণ পরিশ্রম করতে হয়, তাকে দৌড়াইতে দেয়, আপনার অধিক পরিমাণ দৌড়াইতে দেয়, আবার অপর দিক দিয়ে তার খাবার কমিয়ে দিতে। খুব ভালো করে মনে রাখবেন যে তাকে রুষ্টপুষ্ট আগে করেছে খাবার দেওয়ার জন্য, কোনো পরিশ্রম করার নাই। এখন তাকে যখন ট্রেনিং দিচ্ছে তখন তাকে অধিক পরিশ্রম করতে হয়, আবার ওই দিকে তার খাবারও কমে যায়। যেমন একদিন তাকে 8 ঘন্টা দৌড়াইতে হয়, খাবার দিত মাত্র 3 কেজি। পরের দিন আবার 9 ঘন্টা তাকে দৌড়াইতে দেয়, খাবার দেয় 2.5 কেজি। এর পরের দিন আবার তাকে 10 ঘন্টা দৌড়াইতে হয়, খাবার দেয় 2 কেজি। এইভাবে তার পরিশ্রম বাড়ায়, খাবার কমিয়ে দেয়, যার ফলে যখন তার মেদের ভিতরে তার হাড়গুলা ঢুকে যায় তখন আর সে রুষ্টপুষ্ট থাকে না, তার শরীরটা হালকা পাতলা হয়ে যায়, যার ফলে সে বাতাসের বেগে দৌড়াইতে পারে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে 11টি মাস ছাড় দিয়েছে খাবার খাওয়ার জন্য দিনের বেলা। শুধু একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার কমিয়ে দিয়েছেন আর পরিশ্রমটা একটু বেড়ে গিয়েছে। যে বান্দা না খেয়ে বান্দা রোজা রাখে, বান্দা সারাদিন ক্লান্ত হওয়ার পরও তারাবির নামাজ আদায় করে, এর কারণ হইল যাতে করে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। আর বান্দার অন্তরের মধ্যে যখন তাকওয়া চলে আসবে তখন অটোমেটিকই ওই বান্দা দ্বীনের মুজাহিদে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাকওয়ার দৃষ্টান্ত আবার কোরআনুল কারীমের মধ্যে কাপড়ের সাথে তুলনা দিয়েছে, আখ্যায়িত করা হয়েছে। সূরা আরাফের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তাকওয়ার পোশাকই সর্বোৎকৃষ্ট পোশাক। তাকওয়ার পোশাকই সর্বোৎকৃষ্ট পোশাক, সবচেয়ে উত্তম পোশাক। কেন তাকওয়ার সঙ্গে পোশাকের তুলনা দিলেন? পোশাক পরিধান করে মানুষ ঠান্ডা গরম, আপনার যুদ্ধ বিগ্রহ বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পায়, বাঁচতে পারে। ঠিক তদ্রূপ ভাবে বান্দার অন্তরের মধ্যে যখন তাকওয়া চলে আসে তখন বান্দাও গুনাহ থেকে বাঁচতে পারে। মানুষ যখন সুন্দর পোশাক পরিধান করে তখন দেখবেন আরো 2 জন 4 জন বলে, ভাই আপনাকে খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর আপনাকে মানাইতেছে। মানুষের চোখের মধ্যে তার সৌন্দর্যটা বেশি ওঠে। ঠিক তদ্রূপ ভাবে বান্দাও যখন তাকওয়া অর্জন করে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটোমেটিকই তার ইজ্জত সম্মান বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, 3 নম্বর আলোচনা হইল এই তাকওয়ার পরিচয় কি? তাকওয়ার পরিচয় হলো যে আল্লাহ ভীতি, আল্লাহকে আপনার ভয় করে করে চলার নীতি। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর আযাব এবং গজবকে ভয় করে করে চলার নীতির নাম হলো তাকওয়া। যখন এই অনুভূতি কারো অন্তরের মধ্যে চলে আসবে তখন সে গুনাহের কাজ করতে গেলে গুনাহের কাজ করতে পারবে না। তার তাকওয়া অর্জনের জন্য দৃষ্টান্ত স্বরূপ যদি কোনো অফিসারের কাছে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আসে, ঘুষ টাকা আসে, ঘুষ চলে আসে, তার অন্তর চায়, তার মন চায় ঘুষ খাওয়ার জন্য, কিন্তু তার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে তখন সে মনে মনে চিন্তা করবে, আমি এখন আনা ঘুষ খেয়ে নিলাম কিন্তু আল্লাহর আযাব আর গজব থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। যখন ওই তাকওয়াবান ব্যক্তির অন্তরের মধ্যে এই কথাটুকু চলে আসবে যে আমি যেখানেই থাকি না কেন, যে যাই কিছু করি না কেন, সবকিছু তো আমার আল্লাহ তাআলা দেখেন। আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আমি যা করি আল্লাহ সব দেখেন, তখন ওই ব্যক্তি আর ঘুষ খাইতে পারে না। কেউ ব্যাংকে থেকে আপনার লোন নিয়ে ঘর বাড়ি করে, এমন আছে না ভাই? লোন নিয়ে ঘর বাড়ি করে আপনার মনে করে একটা সময় যে লোন শেষ হয়ে গেলে এই ঘরের মালিক আমি হয়ে যাব, বাড়ির মালিক আমি হয়ে যাব। তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, আত্মীয় স্বজন সবাই তাকে চাপ সৃষ্টি করে যে লোন এনে ঘর বানানোর জন্য, লোন এনে তাকে চাপ সৃষ্টি করে। কিন্তু ওই বান্দার অন্তরের মধ্যে যখন তাকওয়া থাকে, তখন বান্দা তাদের ওই প্রস্তাবের পিছনে মাথা নত করে না। বান্দা মনে করে যে আমি যদি সুদের উপর টাকা এনে আমি ঘর বানাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদ লেখে এবং যে সুদের সাক্ষী থাকে, তাদের 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। তখন ওই বান্দা আর আপনার সুদ খাইতে পারে না, কারণ কি? তার তাকওয়া অন্তরের মধ্যে আছে। এজন্য মুহতারাম হাজরিন কিরাম, এই রমজানের রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর, আমরা যারা রোজা রাখি কাকে খুশি করার জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য। দেখেন, রোজা এমন একটি ইবাদত, আপনি নামাজ পড়েন কিন্তু আপনার পিছনের ভাইরা দেখতেছে আপনি যে নামাজ পড়তেছেন, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আরেকজন শুনতেছে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি দান সদকা করতেছেন, আরেকজন দেখতেছে আপনি দান সদকা করতেছেন। কিন্তু রোজা এমন একটি ইবাদত যে ইবাদতটা কোনো মানুষ দেখতে পারে না। বান্দা যদি পানির নিচে ডুব দিয়ে কোনো কিছু খায়, কোন মানুষের ক্ষমতা আছে দেখার? কথা বলেন। দরজা বন্ধ করে যদি বান্দা রোজা রেখে গুনাহ করে, কোন মানুষের ক্ষমতা নাই দেখার। দরজা বন্ধ করে বান্দা যদি আপনার লেপের ভিতরে স্বামী স্ত্রী সহবাস করে, কোন বান্দার ক্ষমতা নাই দেখার। রোজা এমন একটি ইবাদত। মুহতারাম হাজিরিন কিরাম, এই রোজা যারা রাখবে হাসরের ময়দানে ওই রোজা ওই বান্দার পক্ষে সুপারিশ করবে, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়াম ওয়াল কুরআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামত আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন রোজা আর কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন সৌভাগ্যের বিষয় হবে ভাই, তখন কেমন আনন্দের সময়টুকু থাকবে। আমি একটা দৃষ্টান্তমূলক একটা ঘটনা বলি। ধরে নেন আপনার ইন্ডিয়ার বর্ডারের মধ্যে যে বর্ডার গার্ড থাকে তাদেরকে কি বলা হয়? বিএসএফ। ওই বিএসএফ ইন্ডিয়ার বর্ডার পাহারাদারির কাজে নিয়োজিত থাকে। আপনি ওই বর্ডারের পাশ দিয়ে চলাফেরা করতেছেন, হঠাৎ করে ওই বিএসএফ এর সদস্যদের হাতে আপনি বন্দী হয়ে গেলেন। একটু পরে আপনাকে তারা রিমান্ডে নিয়ে যাইবে, একটু পরেই আপনাকে রিমান্ডে নিয়ে যাইবে, কঠিন শাস্তি দিবে। আপনি ভয়ে আতঙ্ক হয়ে আছেন, চিন্তায় চিন্তিত হয়ে আছেন, আপনি ঘাবড়িয়ে নার্ভাস হয়ে যাচ্ছেন। আহারে, আমাকে তো একটু পরেই তারা মেরে ফেলতে পারে, আমাকে কঠিন শাস্তি দিবে। ওই বিএসএফ এর সদস্যরা যখন আপনাকে নিয়ে ওই অফিসারের কাছে নিয়ে যাইবে, অফিসার আপনাকে দেখে যদি বলে তাদেরকে, তোমরা তাকে কেন ধরে নিয়ে আসলা? সে তো আমার অনেক পরিচিত একজন মানুষ, খুব কাছের একজন মানুষ, আমি জানি ওই লোকটা অনেক ভালো মানুষ, তাকে তুমি ছেড়ে দাও। ওই আপনার অফিসারের সুপারিশের কারণে যদি ওই সদস্যরা যদি ছেড়ে দেয়, তখন ওই মুহূর্তটা আপনার কেমন আনন্দ লাগবে ভাই? কথা বলেন, কেমন আনন্দ লাগবে? আপনার চেহারার মধ্যে হাসি ফুটতে থাকবে। একটু আগেই আমার মৃত্যু নিশ্চিত ছিল, একটু আগেই আমার জন্য রিমান্ড নিশ্চিত ছিল, আমাকে কঠিন শাস্তি দিত, আর সামান্য একজন অফিসারের সুপারিশের কারণে আজকে আমি ছাড় পেয়ে গেলাম।
ওই কঠিন মুসিবত থেকে আমি রক্ষা পেয়ে গেলাম। ও মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দানে যদি আপনার কোনো গুনাহের কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের আযাবের ফেরেশতারা যখন আপনাকে গ্রেফতার করে টেনে হেঁচড়ে যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, এমন সময় ওই রোজা আপনার পক্ষে যদি সুপারিশ করে, কেমন আনন্দময় সময়টুকু হবে ভাই। তো চিন্তা করে দেখেন, ওই রোজা সেদিন সুপারিশ করবে, আয় আল্লাহ, আমি তাকে দিনের বেলা, হাদিসের মধ্যে আসছে রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ আমি তাকে দিনের বেলা সব ধরনের খানা পিনা থেকে, স্ত্রী সহবাস থেকে আমি তাকে বিরত রেখেছি, সুতরাং আপনি আমার সুপারিশ কবুল করুন। আবার কোরআনও আপনার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ আমি তাকে রাতের বেলা তাকে ঘুম থেকে বিরত রেখেছি, আয় আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করুন। হাদিসের শেষ অংশের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন তাদের উভয়ের সুপারিশ আল্লাহ সেদিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাদের উভয়ের সুপারিশ আল্লাহ সেদিন কবুল করবেন। 5 নম্বর আলোচনা হলো রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহিসাব দিবেন, আল্লাহ তাআলা নিজে দিবেন, বেহিসাব দিবেন। আমার প্রিয় ভাইরা, দেখেন ফসলের একটা মৌসুম আছে, ফসল গড়ে তোলার একটা মৌসুম আছে কিনা ভাই? কাপড়ের ব্যবসায়ী বা অন্যান্য ব্যবসায়ীদের একটা মৌসুম, একটা সিজন আছে। দেখবেন বিশেষ করে কাপড়ের ব্যবসায়ীরা যারা আছে, আপনার সারা বছরে যা বিক্রি না করে 2 ঈদে এর চেয়ে ডবল বিক্রি করে তারা। কথা বলেন ঠিক কিনা? আর বান্দার জন্য ইবাদতের একটা মৌসুম রয়েছে, ওই মৌসুমটুকু হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত আপনি করবেন, একটা পুণ্য কাজ আপনি করবেন রমজানের মধ্যে, রমজানের বাহিরে একটা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান ব্যতীত একটা ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। একটা রমজানের মধ্যে একটা ফরজ আপনি আদায় করবেন, রমজান ছাড়া অন্য মাসে 70টি ফরজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, এগুলো মুখের কথা নয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় করবে, রমজান ব্যতীত অন্য মাসে ফরজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আর রমজান মাসে যে একটা ফরজ আদায় করবে, তার আমলনামায় আল্লাহ 70টি ফরজ দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে আমরা ইবাদত করব, আল্লাহ বেহিসাব দিবেন। রমজান ছাড়া অন্য সময় আল্লাহ হিসাব করেন, কিন্তু রমজানের মধ্যে কোনো হিসাব নেই। আমার আল্লাহ যত বড়, আল্লাহর দানও তত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ভাই, ইবাদতের ক্ষেত্রে আসল ইবাদত যেগুলা, এগুলা করতে হইবে। নফল অতিরিক্ত যে ইবাদত গুলা, এগুলা করলেন, আসল ইবাদতের কোনো খবর নাই, তখন আর আপনার নফল ইবাদত করলে কোনো কাজ হবে না। দৃষ্টান্তমূলক বলি, যে আপনি বাজারে গিয়েছেন, বড়লেখা বাজারে ছোট মাছ নিয়ে আসার জন্য। আপনি ছোট মাছ কিনতে গেলেন, এখন মাছ ক্রয় করার পর দেখবেন ব্যাগের মধ্যে অতিরিক্ত ওই মাছ যেগুলো আপনি টাকা দিয়ে ক্রয় করেছেন, এগুলো ক্রয় করার পরও ওই বিক্রেতা আরো অতিরিক্ত আরো কিছু মাছ ভাও দিয়ে দেয়। দেয় কি দেয় না ভাই? কাস্টমারকে খুশি করার জন্য দেয় কি দেয় না? আপনাকে খুশি করার জন্য দেয়, আর অতিরিক্ত ভাও কিছু মাছ দেয়। এখন ওই ক্রেতা গিয়া যদি বলে, ভাই আপনি আমাকে যেই মাছগুলা দিয়েছেন, আপনার কাছ থেকে ক্রয় করেছি, সেই মাছগুলো আপনি নিয়ে যান, আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন, আপনি আমাকে অতিরিক্ত ভাও যে মাছটুকু দিয়েছেন, আমি একা মানুষ, আমার এগুলোই যথেষ্ট হইবে। তখন ওই বিক্রেতা কি বলবে ভাই? তখন সে হয়তো এই কথাই বলবে যে যদি আসল না নেও তাহলে ভাও পাবে না, যদি ভাও নিতে হয়
আসল তুমি ক্রয় করে নিতে হইবে, আর না হয় ফাও তুমি পাবে না। ঠিক তদ্রুপ ভাবে রমজান মাস আল্লাহ বান্দাদের উপর বান্দীদের উপর রোজা ফরজ করে দিয়েছে। আপনি দিনের বেলা চুরি করে ডাকাতি করে আপনি খাবার খান, স্ত্রীকে মারধর করে আপনি ভাত খান, আপনি গোপনে বসে বসে সিগারেট টানেন, আর আপনি আবার আশা করেন যে রমজানের যে আপনার বোনাস রয়েছে সেই বোনাস পাওয়ার, সেদিন আর বোনাস পাইবেন না। আল্লাহ রাসূল আপনার প্রতি লানত করেছেন। জিবরাইল আমিন বলেছেন, যারা রমজান মাস পাওয়ার পরও তাদের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, আল্লাহ রাসূল জিবরাইল বলেছেন তাদের উপর লানত। আল্লাহ রাসূল বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন আমিও একমত, তার উপর আল্লাহ লানত করব। এজন্য খুবই সাবধান আমার প্রিয় ভাইরা। গোপনে গোপনে কেউ যদি না দেখে, দেখেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূরা আলার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা তুমি যা করো আমি তো দেখতেছি, গুনাহের কাজ করতেছো লুকিয়ে লুকিয়ে। আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি তো দেখতেছি বান্দা কিভাবে তুমি লুকিয়ে লুকিয়ে রোজা ভাঙতেছো, তুমি ছানা পেঁয়াজি খাইতেছো, আমি তো সব দেখি, সব দেখি। সারা বছর তোমার গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, আলসারের সমস্যা হয় না, রমজান মাস আসলে তোমার আলসার আর গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এমন ডাকাত আছে কিনা ভাই? কথা বলেন। এদেরকে সমাজের মধ্যে চিহ্নিত করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার। মুহতারাম হাজরিন কিরাম, দেখেন রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে বনি আদমের প্রত্যেকটি সওয়াবের কাজ আপনার 10 গুণ থেকে, রমজান ছাড়া 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। আর রমজানের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন এটা হলো ভিন্ন। আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে এটা হলো কি? ভিন্ন। এর কোনো পরিমাণ, নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এই রোজা একমাত্র বান্দা আমার জন্য রেখেছে, আর এর প্রতিদান আমি স্বয়ং নিজেই দেব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বান্দা কেবল আমার জন্যই, একমাত্র আমার জন্যই সারাদিন স্ত্রী সহবাস খানা পিনা থেকে বান্দা পরিত্যাগ করেছে এগুলা, আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই দেব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, 6 নম্বর আলোচনা হলো রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজের উপর এটা আপনার নিজের উপর আল্লাহ এই দায়িত্ব নিয়েছেন যে পিপাসার দিন যারা এই গরমের মধ্যে যারা রোজা আদায় করবে, রমজানের রোজাগুলো গরমের মধ্যে আদায় করবে, আল্লাহ তাআলা পিপাসার দিন অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানের দিন আল্লাহ তাআলা তাদেরকে পানি পান করাইবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 8 নম্বর আলোচনা হলো রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্না লিস-সাইমি ইনদাল ফিতরি লা দাওয়াতান মা তুরাদ্দু, যে রোজাদার ইফতার সামনে নিয়ে যারা দোয়া করেন তাদের দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে দেন নাই, তাদের দোয়া আল্লাহ কবুল করে নেন। অন্য হাদিসের মধ্যে আছে রোজাদার যখন দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলেন আমিন। আমরা এজন্য ভাই বেশি বেশি করে ইফতার সামনে নিয়ে দোয়া করব তো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস শুনুন, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوتهم الامام العادل والصوم حتى يفطروا ودعوة المظلوم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেন। তার মধ্যে এক ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ কবুল করে নেন। 2 নম্বর হলো ওয়াসসাওমি হাত্তা ইফতির, যে রোজাদার আপনার ইফতার পর্যন্ত
ওই রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন। দুর্বল ব্যক্তি যখন আপনার মজলুমের বিরুদ্ধে যখন দোয়া করেন তখন আল্লাহ তাআলা ওই মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন, মাঝখানে কোনো পর্দা রাখে না। এই জন্য ভাই আমরা দুর্বলদের প্রতি আমরা জুলুম করব না। আপনার প্রতিবেশী আপনার ইফতারের টেবিলের মধ্যে 5টা 7টা 10টা 15টা আইটেম থাকে, পাশের ঘরে আপনার প্রতিবেশী গরিব, সে ইফতার করে ছানা মুড়ি দিয়ে, কোন সময় পানি দিয়ে ইফতার করে, তার দিকে আপনি নজর রাখবেন, আপনি লসও করবেন না। তাকে আপনি সামান্য ইফতার করার কারণে আপনি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব অর্জন করবেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য ভাই গরিবদের প্রতি আমরা সুনজর রাখবো যে আমার পাশের গরিব সে কি দিয়ে ইফতার করতেছে, সে কি দিয়ে সেহরি খাইতেছে, এইদিকে আমরা নজর রাখবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হইল আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাই, এই হাদিস শুনে আলোচনা শেষ করে নেব। সহিহ বুখারী শরীফের হাদিস, যে যারা রোজা রাখে তাদের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান রেখে সওয়াবের নিয়তে আপনার রমজান মাসের রোজাগুলা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সবগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা এই রমজান মাস পাওয়ার পরও যদি আমরা আমাদের যে আমল যদি আমরা না বাড়াইতে পারি, সঞ্চয় যদি এখন না করতে পারি, আর বাকি 11 মাস কোন সময় আমরা সঞ্চয় করব ভাই? এখনো তো মৌসুম বান্দার ইবাদত বৃদ্ধি করার, এখনই মৌসুম বান্দার ইবাদত বাড়াইবার, সওয়াব অর্জন করার। এজন্য ভাই আমরা এই তো এক এক করে 2 রমজান চলে যাইতেছে, এইভাবে দেখবেন একটা সময় রমজান শেষ হয়ে যাইবে। কিছু মানুষ মার্কেটে থাকবেন, আপনার কসমেটিকের দোকানে থাকবো, কিছু মানুষ কাপড় কেনার মধ্যে ব্যস্ত থাকবে। আমি এগুলো রমজানের আগে আলোচনা করেছি যে যত ব্যস্ততা আছে রমজানের আগে সেরে নেন। এরপর দেখবেন কিছু গাফিল মানুষ এই রমজান মাসকে ওই বাজারের মধ্যে কাটিয়ে দিবে, দোকানের মধ্যে কাটিয়ে দিবে, যে তার রমজান মাস পাওয়ার পরও সে ইবাদতের মধ্যে লাগবে না। তার চেয়ে কপাল পোড়া আর কে হইবে রে ভাই? এজন্য ভাই আমরা যারা দাবি করি, আমরা মুমিন যারা দাবি করি, আমরা এই রমজানকে হেলায় দোলায় কাটাইব না, এই রমজানকে আমরা কাজে লাগাইব। প্রতিটা মুহূর্ত যেন ইবাদতের মধ্যে আমাদের আমলনামায় ওঠে। আমরা প্রত্যেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।